আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগে, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমরা এই ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো তার জন্য অনেকদিন পরে আজকে ভাবলাম এই ভিডিওটা আপলোড দেওয়া যাক। আমাদের এই চ্যানেলে যেহেতু কৃষি রিলেটেড ভিডিও আপলোড করা হয়, তো সেক্ষেত্রেও আজকে আরও একটি কৃষি রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা আপনাদেরকে আমি কিন্তু মূলত দেখাতে চলেছি আমাদের গ্রামে যখন আমরা ভুট্টা চাষ করি, সেই ভুট্টাগুলো আমরা কিভাবে মাড়াই করি। তো সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে ফুল দেখাবো, তো সবাই সাথে থাকবেন। চাকরি করার চাইতে কৃষিকাজ করা অনেকটাই ভালো, এই কথাটা বলছি এর কারণ হচ্ছে কি, আপনি যখন চাকরি করবেন আপনাকে একটা জায়গায় বন্দি থাকতে হবে। দ্যাটস ওয়ে ওনারা যত যা কিছু বলবে সেই কথাগুলো আপনাকে মেনে চলতে হবে, কিন্তু কৃষিকাজে তা নয়। আপনি এই কাজে আপনার মনের ইচ্ছা মতো কাজ করতে পারবেন, চাইলে কাজ নাও করতে পারবেন। আসলে কৃষিকাজে অনেকটা শান্তি রয়েছে, যেমন প্রাকৃতিক দৃশ্য আছে, অনেক কিছু সব মিলিয়ে কৃষিকাজই ভালো লাগে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই ভুট্টাগুলো একটা মেশিন দিয়ে মাড়াই করছি। তো মাড়াই করার পর এই ভুট্টাগুলো আমাদেরকে শুকাতে হবে। শুকানোর পর এই ভুট্টাগুলো আমরা বিক্রির উপযোগী করতে পারবো, তার আগে এগুলো আমরা বিক্রি করতে পারবো না। তো তার জন্য কিন্তু আমরা ভুট্টাগুলো মাড়াই করে নিচ্ছি। আমাদের ভুট্টাগুলো মাড়াই করা শেষ হওয়ার পর আমরা এই ভুট্টাগুলোকে আবার সুন্দরভাবে রোদে শুকাবো। শুকানোর পর এগুলোকে 3 থেকে 4 দিন শুকানোর পর এগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে আমরা এই ভুট্টাগুলো মাড়াই করতেছি, কিন্তু বৃষ্টির কারণে আমরা কাজ ঠিকভাবে করতে পারছি না, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভুট্টা চাষ করে কীরকম লাভবান হওয়া যায় এবং কীরকম ক্ষতিগ্রস্ত হয়। তো ফার্স্ট অফ অল বলবো, আসলে যদি আপনার ভুট্টাটা যদি ওই ঝড় বৃষ্টিতে না ভাঙে তাহলে আপনি পুরোটাই প্রফিটেবল হতে পারবেন। তো আমি মনে করি কি এই ভুট্টাতেই সর্বোচ্চ বেশি প্রফিটেবল হওয়া সম্ভব, কারণ আমাদের এখানে আমি যখন এই ভিডিওটা শ্যুট করেছি তার অনেক দিন পর যেহেতু আজকে ভিডিওটা দিতেছি, আজকে আমি A to Z সব বলতে পারবো আমাদের এখানে 1 বিঘা জমিতে কতটুক ভুট্টা হইলো এবং কত টাকা পেলাম। তো A to Z সব কিছু বলবো আজকে আপনাদেরকে। দেখেন, মূলত আমাদের এই ভুট্টা চাষ করতে অতটা পরিশ্রম হয় না, প্রতিদিন সেচ দেওয়া লাগে না। ওই দেখা যায় কি ভুট্টা চাষ করার পর ওইখানে 3 থেকে 4 বার সেচ দিলেই হয়ে যায়, আর কিছু মাঝে মাঝে সার কীটনাশক এগুলো দিয়ে হয়ে যায়। তো সব কিছু শেষ করার পর আমাদের এখানে যখন ভুট্টা মাড়াই করা হয়, মাড়াই করার পর আমাদের টোটাল 1 বিঘা জমিতে ভুট্টা হয়েছে 45 মণ। এটা কিন্তু একজন কৃষকের কাছে অনেক কিছু। 1 বিঘা জমি থেকে যদি 50,000 প্লাস টাকা আর্ন করতে পারে, সেক্ষেত্রে তার খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা, প্রায় 40,000 টাকার মতো প্রফিটেবল থাকে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ভুট্টা চাষ করতে পারেন। এটা শুধু আমাদের অঞ্চলে ভুট্টাটা বেশি চাষ করা হয়, অন্যান্য অঞ্চলে তো আপনার ধান চাষ করা হয় এই মৌসুমে। তবে ধানে কিন্তু এতটা প্রফিটেবল হওয়া যায় না আমরা ভুট্টাতে যতটা প্রফিটেবল হতে পারতেছি। তো আপনারা যারা এই কৃষি রিলেটেড ভিডিও দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওগুলো রেগুলার দেখবেন।